আগমন, শুভেচ্ছা স্বাগতম, রিজভী ভাইয়ের আগমন। নেত্রী আছে, নেত্রী আছে, সারা বাংলাদেশের নেত্রী আছে। ওই কোনছে নেত্রী? জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, জিয়া সঙ্গে। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে প্রধান অতিথি এবং আমরা সকলকে বাহিরে যাওয়ার জন্য অনুরোধ করছি, বিনয়ের সঙ্গে অনুরোধ করছি আমরা মঞ্চের সামনে মঞ্চের বাম পাশে যে সকল সংগঠনের আছে প্রোগ্রাম শুরু হবে। আপনার একটু বাইরে যান, বাইরে যান, নাহলে পেছনে যান, আছে ওখানে বসেন। মঞ্চের বাম পাশে, মঞ্চের দক্ষিণ পাশে যারা আছেন একটু দয়া করে বাইরে যান। আমাদের এখন অনুষ্ঠান শুরু হবে, বাইরে চেয়ার আছে, সাইড স্ক্রিন আছে, আপনারা সেখানে চলে যান। বাম পাশে নেতৃবৃন্দদের বলবো বিনয়ের সঙ্গে অনুষ্ঠান এই হলরুমের বাইরে, হলরুমের বাইরে দক্ষিণ পাশে সাইড স্ক্রিন তো আছে, আপনারা দয়া করে চলে যান। অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমাদের প্রধান অতিথি এবং হয়েছেন, আপনারা আমাদের বাইরে ব্যবস্থা রয়েছে, স্ক্রিন রয়েছে, আপনারা সামনে থেকে সরে গিয়ে বাইরে গিয়ে অবস্থান নিন। আমাদের ছাত্র দল, আমাদের জাতীয় যুব দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দকে বলছে, এখনই আপনারা যারা এখানে ঘোরাঘুরি করছেন তাদেরকে সহ আমাদের বসার চেয়ার আছে, যদি ফ্লাপ হয়ে যায় বাইরে আমাদের স্ক্রিন আছে, ওখানে চেয়ার ব্যবস্থা করা আছে। সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই সামনে দিকদের জায়গা খালি করুন। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত হয়েছেন এবং বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা নিজ নিজ আসন গ্রহণ করি। আমাদের বাহিরে সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, আমরা সেখানে আসন গ্রহণ করি। আমরা সমস্ত অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে বাহিরেও দেখতে পাবো। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মহোদয়, যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মহোদয়, সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আফরোজা খানম রিতা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানিকগঞ্জ জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এস.এ. জিন্না কবির, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বন্ধুরা আমার, বিশেষ করে ছাত্র দলের সকল নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করছি, এখনই আপনার মঞ্চের সামনে যারা আছেন কনভারসেশন পরে হবে আপনাদের সাথে, আমাদের আজকের প্রধান প্রেসিডেন্ট সকলের সাথে বসবে। দয়া করে মঞ্চের সামনে আপনারা খালি করুন, এখনই আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। মঞ্চের সামনে সকলকে খালি করুন প্লিজ। ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সকল নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করছি, মঞ্চের সামনে খালি করুন।
সাংবাদিক ভাইরা সহ আমরা মঞ্চের সামনেটা খালি করে দিচ্ছি। এখনই আমাদের ভাইরা সহ আমাদের মঞ্চের সামনেটা ফাঁকা করে দিচ্ছি। এখনই আমাদের অতিথিবৃন্দকে বরণ করে নিবে জেলা জাসাস। এখনই আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দকে বরণ করে নিবে জেলা জাসাস। দেখলাম বরণ নৃত্যের মাধ্যমে বরণ নৃত্যের মামা 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 বরণ নৃত্যের মাধ্যমে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের বরণ করে নিবে জেলা জাসাস। সামনে থেকে আমি সবাইকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছি। সেই সামনে থেকে আপনারা সবাই দয়া করে সরে যান। লাইট 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 সম্রাট লাইট। আমি আবার দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের বলছি, প্লিজ আপনারা মঞ্চের সামনে খালি করুন। প্লিজ মাঝখানে যারা আছেন প্লিজ, মনির ভাই একটু পিছিয়ে আসেন। মাঝখানে যারা আছেন প্লিজ আপনারা সামনে রোডটা খালি করেন। ধন্যবাদ। ওই সামনে পিছিয়ে আসতে কেন? এখন বরণ নৃত্যের মাধ্যমে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দদ্বয়কে বরণ করে নিচ্ছে জেলা জাসাস। প্রথম বাংলাদেশ গান দিয়ে। Thank you.
দুইটা। ত্রিমাত্রিক বাংলাদেশের মরণ ফাঁদ হয়ে দেখা দিল ভারতের ফারাক্কাবাদ। দেশনায়কের সুখ ও স্বাচ্ছন্দ্য ত্যাগ করে জিয়া কোদালকে হাতিয়ার মনে করে নেমে পড়লেন গ্রাম বাংলায়। খাল কেটে তিনি অনাবাদী জমিকে আবাদে, এক ফসলা জমিকে 3 ফসলা ও বহুমুখী সেচ ব্যবস্থা প্রবর্তন করে এক ঐতিহাসিক সবুজ বিপ্লব উপহার দিতে চাইলেন তার জীবন মরণে বাংলাদেশকে। আমরা কতটা কঠোর পরিশ্রম করতে তৈরি রয়েছি ভাই বোনেরা। সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি মানবদেশে এসেছিলেন, পালন করেছেন। তার প্রতিচ্ছবি তার জীবদ্দশায় মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। মানিকগঞ্জকে তার দ্বিতীয় সেকেন্ড হোম ঘোষণা করেছিলেন। আমরা মানিকগঞ্জবাসী সত্যিকার অর্থে অভিভূত, আনন্দিত, উদ্বোধিত আজকের এই দিনে আমাদের মাঝে উপস্থিত সর্বতভাবে দেশে 1 নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। কেবলমাত্র দ্বিগুণ করতে হবে, 3 গুণ করা যায় কিন্তু কেবলমাত্র দ্বিগুণ করতে হবে এখন। 2 নম্বর, সমস্ত রাস্তার 2 ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার 2 পাশে ঢালুতে শাক সবজি চাষাবাদ করতে হবে। সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে। এই গ্রামের প্রত্যেকটি লোক, মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে। মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে। উৎপাদনের রাজনীতির প্রবর্তক জিয়া বলতেন, কৃষি আমাদের প্রধান সম্পদ। কৃষি ক্ষেত্রে আমাদের ব্যাপকভাবে নামতে হবে, অসম্ভবকে করতে হবে সম্ভব। তাই শুরু হলো সবুজ বিপ্লব। পল্লী উন্নয়ন পরিষদ হলো গঠিত। বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ।